বোচা নাকের জন্য বিয়েতে সমস্যা হচ্ছে, এমন অবস্থায় নাক সার্জারি করে টিকালো করা জায়েজ আছে কি না। আমি যতটুকু জানি বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তখন দোয়া কি বৃষ্টিতে ভিজে ভিজে করতে হবে নাকি ঘরে বসে করলেই হবে। ব্যাংকে চাকরি করে এমন পাত্রের বিয়ের প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে ইসলাম কি বলে। নামাজে ইমাম সাহেবের ওযু ছুটে গেলে তিনি কি করবেন। পুরুষের শরীরের সতরের সীমা কতটুকু। প্রিয়দর্শক, আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলোকে আমরা নির্বাচন করেছি সেগুলো উত্তর দেওয়ার পালা শুরু করি। বোন সুরাইয়া জানতে চেয়েছেন, আমি যতটুকু জানি বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তখন দোয়া কি বৃষ্টিতে ভিজে ভিজে করতে হবে নাকি ঘরে বসে করলেই হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বৃষ্টি দেখি আমরা, তখন যেন আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অর্থাৎ আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করুন। এবং দোয়া কবুলের যে সময়গুলোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে থেকে বৃষ্টি যখন পড়ে ওই সময়টা একটি, যে সময় দোয়া কবুল হয়। কিন্তু বৃষ্টিতে ভিজে দোয়া করতে হবে এমন কোনো শর্ত হাদিসে উল্লেখ করা হয়নি। তবে হ্যাঁ, একটা হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সময় দোয়া কবুলের কথা বলেছেন। তোমাদের একটা হলো আদ-দুআ ইনদান নিদা, আজানের সময় দোয়া কবুল হয়, ওয়া তাহতাল মাতারি, এবং বৃষ্টির নিচে দোয়া কবুল হয়। এখানে বৃষ্টির নিচে বলতে আপনি বাসায় বা কোনো জায়গায় আছেন, বৃষ্টি হচ্ছে, তাহলে আপনি বৃষ্টির নিচেই থাকলেন, কিন্তু এখানে ভেজার কোনো শর্ত দেওয়া হয়নি, বিধায় বৃষ্টি চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। তবে বৃষ্টিতে ভেজা এটা আলাদা একটি ফজিলতপূর্ণ কাজ, যেটি বিভিন্ন হাদিসে এসেছে। এরপর জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, ব্যাংকে চাকরি করে এমন পাত্রের বিয়ের প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে ইসলাম কি বলে। কোনো পাত্র যদি শুধু ব্যাংকে চাকরি করে, তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো মুসলিম মেয়ের জন্য সম্মত হওয়া উচিত নয়। যদি তিনি হারাম থেকে বেঁচে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তিনি জানেন এবং সিরিয়াসলি তিনি খুঁজছেন এবং ছেড়ে দিবেন প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি এই চেতনাবোধই তার মধ্যে না থাকে, তার ভিতরে এই উপলব্ধি জাগ্রত না থাকে যে তিনি হারামে লিপ্ত আছেন এবং হারাম থেকে বেঁচে থাকা জরুরি, তাহলে সেক্ষেত্রে এরকম ছেলেকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করা উচিত নয়। জীবনসঙ্গী হিসাবে দিনদার পাত্র বা পাত্রী গ্রহণ করতে হবে। হাদিসের আলোকে আমরা সেটি বুঝতে পারি। সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করেন না। বিধায় হারাম উপার্জন দিয়ে বা হারাম সম্পদ দিয়ে, হারাম খাবার দিয়ে নিজের দেহ এবং শরীরকে নিজেকে গঠন করা, এটা কোনো ইমানদারের জন্য জায়েজ নয়। এরপর এমডি আহমদুল্লাহ আশরাফ জানতে চেয়েছেন, নামাজে ইমাম সাহেবের ওযু ছুটে গেলে তিনি কি করবেন। ইমাম সাহেবের যদি ওযু ছুটে যায়, তার কর্তব্য হলো পেছন থেকে কোনো একজন মুক্তাদিকে টেনে তার জায়গায় রেখে তিনি চলে যাবেন ওযু করার জন্য। ওযু করে এসে তিনি মুক্তাদি হিসাবে অবশিষ্ট নামাজ পড়বেন, অর্থাৎ জামাতে যোগদান করবেন। যদি কোনো রাকাত ছুটে যায়, শুধু সেই রাকাতটা শেষে তিনি একাকী ইমাম সালাম ফেরানোর পরে আদায় করবেন। এবং পরিবর্তিত বা প্রতিনিধি হিসাবে যিনি দ্বিতীয় দফা ইমাম হয়েছেন, তার অনুকরণ তিনি করবেন। এবং এই বিষয়টি বুখারীর একটি হাদিস থেকে বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের সময় ইমামতি করার সময় যখন তাকে আঘাত করলো একজন অমুসলিম কৃতদাস, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার জায়গায় দাঁড়িয়ে বাকি নামাজকে পরিপূর্ণ করেছেন এবং খুব দ্রুততার সাথে সালাত শেষ করেছেন। তো এখান থেকে বোঝা গেল যে ইমামের কোনো কারণে ওযু ভঙ্গ হলে বা তিনি ওই সময়ে সালাত আর কন্টিনিউ করতে না পারলে, তখন প্রতিনিধির মাধ্যমে সালাত সম্পন্ন করা হবে। এরপরে প্রশ্ন করেছেন এমডি সিদ্দিক, আপনি জানতে চেয়েছেন, পুরুষের শরীরের সতরের সীমা কতটুকু। একজন পুরুষের শরীরের সতরের সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটি জমহুর উলামা ইকরামের বক্তব্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও এটি বোঝা যায়। যেমন একটি হাদিস বর্ণিত হয়েছে, মা বাইনা সুররাতি ওয়ার রুকবাতি আওরাতুন, অর্থাৎ পুরুষদের ব্যাপারে বলা হচ্ছে যে নাভি থেকে নিয়ে হাঁটুর মধ্যবর্তী যে অঞ্চল বা অংশ আছে, এটি হলো সতর, যেটা ঢেকে রাখতে হয় একজন পুরুষকে, সেটি তার জন্য ফরজ নামাজের বাইরে সর্বাবস্থায়। কোনো কোনো ওলামা ইকরাম, ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি রানকে সতরের অন্তর্ভুক্ত বলেননি, কিন্তু সেটি গ্রহণযোগ্য নয়। বরং জমহুর এবং প্রায় সকল ওলামা ইকরামের মত হলো যে নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরাটুকুই পুরুষের জন্য সতর। মেয়েদের সতর অবশ্য পুরো শরীর অন্য পুরুষের সঙ্গে সামনে, তবে বাসা বাড়িতে তারা তাদের যেগুলো খোলা থাকে, হাত, মুখ, পায়ের পাতা, এই সমস্ত অংশগুলো তারা তাদের মাহরামদের সামনে উন্মুক্ত রাখতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন মাহজুবা তাবাসসুম, আপনি জানতে চেয়েছেন, বোচা নাকের জন্য বিয়েতে সমস্যা হচ্ছে, এমন অবস্থায় নাক সার্জারি করে টিকালো করা জায়েজ আছে কি না। যদি কারোর বোচা নাকের জন্য অসুবিধা হয় এবং সেটা যদি তার সৃষ্টির মধ্যে ত্রুটির পর্যায়ের হয়, যে এত বোচা যেটা আসলে সৃষ্টিতে ত্রুটি বলা যেতে পারে, শুধু দৃষ্টিকটু না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অপারেশনের মাধ্যমে ঠিক করা যেতে পারে। আর যদি এটাকে নিছক শোভাবর্ধনের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য অপারেশন করে এটাকে চোখা করা হয় এবং টিকালো করা হয়, তাহলে সেটিকে কোনো অবস্থাতেই জায়েজ বলে না উলামা ইকরাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যাবে না।
তো এই জন্য নাক যদি মোচাও থাকে সেটাকে টিকালো বা চোখা করা জায়েজ হবে না, নিছক সৌন্দর্য বা বিউটিফিকেশনের অংশ হিসাবে, বরং আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকতে হবে। এরপরে সাইফুল আজিম মিনহাজ জানতে চেয়েছেন, মানুষের মধ্যে শিরক এমনভাবে প্রকাশ পাবে যে সে টেরও পাবে না। আমাদের আমলনামায় শিরক আছে কি না সেটা বোঝার কি কোনো উপায় আছে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের বিবরণ দিয়েছেন কোরআনে কারিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিরক সম্পর্কে বর্ণনা দিয়েছেন। এর আলোকে আমরা জানি কোনটা শিরক আর কোনটা শিরক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর জায়গায় যদি আপনি কাউকে বসান বা আল্লাহর যে মর্যাদা সেটা যদি কারোর জন্য সাব্যস্ত করেন তাহলে সেটি শিরক। আল্লাহর জন্য ইবাদত করতে হয়, সেই ইবাদত যদি আপনি অন্য কাউকে করেন সেটা শিরক, এবং বড় শিরক। বড় শিরকের ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায়। অতএব শিরক সম্পর্কে ধারণা নিলে যে কোন কাজ কোন বিশ্বাসের মাধ্যমে একজন মানুষ শিরকে আকবর বা বড় শিরকে লিপ্ত হন এবং যার ফলে সেই ঈমান থেকে খারিজ হয়ে যান, ইসলাম থেকে খারিজ হয়ে যান, সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা নিরূপণ করতে পারবো যে আমাদের আমলনামাতে শিরক আছে কিনা। আপনার আমলনামা শিরক আছে কিনা এটা বোঝার উপায় হলো শিরক সম্পর্কে সঠিক ধারণা বা ইলম নেওয়া। আর ছোট শিরক যেগুলো, সেগুলো আবার দুই প্রকার, কিছু আছে প্রকাশ্য ছোট শিরক, কিছু আছে গোপন ছোট শিরক। প্রকাশ্য যে ছোট শিরক আছে সেগুলো আমাদের কথার ভুল, হয়তো নিয়তে ঠিক আছে কিন্তু কিছু কথা আমরা বলি যেগুলো আসলে আমাদের ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, ঈমানের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক, কিন্তু আমাদের নিয়তের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, এটা জাস্ট বলার ভুল, এরকম যদি হয় তাহলে সেগুলো ছোট শিরক। ছোট শিরকের মধ্যে কিছু আছে যেগুলো অপ্রকাশ্য, দেখা যায় না, যেমন মানুষকে দেখানোর জন্য কিছু করলাম, মূলত আল্লাহকে দেখানোর জন্য করা উচিত, এখানে মানুষকে আল্লাহর জায়গায় বসাচ্ছি আমি আপাত দৃষ্টিতে, এটাও শিরক। তো এটা ছোট শিরক, এর ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয় না। এ ধরনের শিরক থেকে বাঁচার জন্য ওই যে শিরক সম্পর্কে ধারণা নিতে হবে আমাদেরকে, সেই সাথে আল্লাহর রহমানের কাছে একটা বিশেষ দোয়া করতে হবে, যেটি সূরা মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে শিরক এত সূক্ষ্মভাবে আমাদের মধ্যে প্রবেশ করবে যে পিপিলিকা যখন হাঁটে তখন এটা যতটা সূক্ষ্ম হয় তার চাইতেও সূক্ষ্মভাবে আমাদের ভেতরে শিরক ঢুকে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার জন্য তিনি আহ্বান করেছেন। এবং কেউ জিজ্ঞাসা করেছে যে আমরা কিভাবে এই শিরক থেকে আমরা বেঁচে থাকব, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু। যার অর্থ হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু, আল্লাহ জ্ঞাতসারে আপনার প্রতি শিরক করা থেকে আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি যেন শিরকের অপরাধ আমার দ্বারা না হয়। আবার অজ্ঞাতসারে আমাদের অজান্তে কোনো শিরক আপনার প্রতি হয়ে যায় কিনা সে বিষয় থেকে আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি। তো এ দোয়া আমরা পাঠ করব। এটি অন্যান্য হাদিসের কিতাবে বিভিন্ন ভাষ্যেও আসছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লিমা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটি এক বচন, আগেরটা বহু বচন, প্রায় কাছাকাছি একই জিনিস। তো এভাবে দোয়া করে আমরা ছোট শিরক বা যে কোনো শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে তার কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি।